না 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 না, এই জায়গায় আপনি আমাকে শুনতে হবে ভাইয়া। আপনার যদি প্রেস কনফারেন্স করেন প্রশ্নটা করতে দিবেন তো ভাই ভাইয়া, আমি করি শেষ। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিসিবি থেকে একটা নিউজ লিক হইলো, সেটাতে বলা হইলো যে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা। বিকেলবেলা আপনারা বলছেন এরকম কোনো কিছু আপনারা জানেন না। এই যে ক্রিকেটারদের মানহানি হইলো, এটার দায়িত্ব কি আপনারা নেবেন? এন্টি কারাপশন প্রথম আমার কাছে আছে, স্ক্রিনশট দেখাতে পারবো আমি। তাকে অ্যাকাউন্টেবল করা হবে, যার ফেসবুক থেকে ব্যাপারটা সে লিখেছে, এটা তার পার্সোনাল একটা স্ট্যাটাস ছিল। এটা আমার মনে এমন কিছু বলে নাই, যদি এমন হয় তাহলে না, যোগাযোগ করা হয়েছিল, এটা আমার কাছে আছে, আমি জানি না, দেখতে পারেন। ঠিক আছে, এটা আমরা দেখবো। আমি প্রথম কনভারসেশন অফিসিয়াল প্রেস মিটে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি আপনি নেন। প্রথম প্রশ্ন যেটা, যেই দলটাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, রাজশাহী পুরো বাংলাদেশের বাণিজ্য ডুবাই দিচ্ছে, বিদেশি ক্রিকেটাররা বিপিএল এ খেলে না, পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে একটা দলের বিপক্ষে, 1.5 লাখ টাকার জন্য মালিক বের হতে পারে না। এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটার যারা, একটু আগে পর্যন্ত ইএসপিএন ক্রিক ইনফো আমাকে ইনফর্ম করেছে যে তারা তাদের হোটেল ত্যাগ করতে পারেনি, বিমানের টিকিটটা দেওয়া হয়নি সেই ক্রিকেটারদের। এই দল এবারের বিপিএল এ কিভাবে আসলো? এই দল এবারের বিপিএল এ কিভাবে আসলো, এই ব্যাপারটা কি আপনি জানেন কিনা? একই সাথে বাকি দুজন রয়েছেন, ফারুক ভাই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং ফাহিম ভাই রয়েছেন সদস্য সচিব। আপনারা নিশ্চয়ই ব্যাপারটার সাথে ইনভলভ ছিলেন। আপনাদের কি ছিল টু সিলেক্ট রাজশাহী অ্যাজ আ বিপিএল ফ্র্যাঞ্চাইজি? আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই। আমার দিক থেকে হচ্ছে আমরা যে সচেতন কমিটি করেছি, কমিটি খুঁজে বের করবে যে যে দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসবে। এবং আমি আজকে মালিকের সাথে কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। আপনার রোল কি ছিল টু সিলেক্ট রাজশাহী অ্যাজ আ মেম্বার সেক্রেটারি অফ দ্য গভর্নিং কাউন্সিল? আপনি কি জানতেন? আপনার তথ্যটা কি ছিল যেটার উপর ভিত্তি করে আপনি ট্রাস্ট করতে পারলেন এরকম একজন ফ্র্যাঞ্চাইজি মালিকের উপর? আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। এখানটায় আপনারা কর্নার করেছেন না মীর মুগ্ধের নামে, যেখানটায় বিনামূল্যে পানি পাবে। আমি একটু করি ফারুক ভাই। জি, এখন আমার কথা শুনুন। জি, এটা জানুয়ারি মাসের আছে কত তারিখ? আজকে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে আজকে হলো কি 2 তারিখ, 1 তারিখ। আর ফ্র্যাঞ্চাইজিটা খেলা শুরু করেছি অগাস্ট আপরাইজিং এর পরে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক। কিন্তু ফটোফট বলে দিয়ে সবার করে শুরু হবে। আমার কাছে প্রথম আসছে গ্রুপ অফ প্লেয়ার হেডেড বাই তামিম ইকবাল, তার সাথে ছিল মুশফিক, মেরাজ। আমাকে প্রথম বলেছে আপনি বাংলাদেশের ক্যাপ্টেনের থেকে আপনি হয়েছেন হলো গিয়ে বোর্ড সভাপতি, বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার পার্থক্যটা কোথায়? আগে খারাপ ছিল তো এটা রেফারেন্স হইতে পারে না। আগে তো রাজা ছিলেন 16 বছর, তখন কেন তো প্রবলেম ছিল। গত বছর একটা ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো ব্যাংক গ্যারান্টি নেয় না, একটা একবার। এবার 5টা, এবারও তো কারণ নাই। লিখেছেন একবারও? লিখেছি ফারুক ভাই। গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি তো গত বছর ছিল না। একটা টিমের শুধু বরিশালে ব্যাংক গ্যারান্টি ছিল। এবার তো 6টা টিমের নাই ফারুক ভাই। গত বছর একটা টিমের ছিল না। আপনি কি কথা বোঝার চেষ্টা করেন না? আপনার গভর্নিং কাউন্সিল কেন করেননি? এত লেট কেন করেছেন? গভর্নিং কাউন্সিল করেছি আমরা, পরে করেছেন। আপনি জানেন আমাদের এখন কতজন ডিরেক্টর আপনি জানেন? প্রেসিডেন্ট ছাড়া 9 জন 10 জন। আপনি জানেন এক একজনের কয়টা করে কমিটি? আপনি জানেন? 3টা করে। তাহলে আপনার তো বুঝতে হবে যে উপদেষ্টা তো নিজে অনেকগুলো মন্ত্রণালয় সামলায় ফারুক ভাই, পুরো বাংলাদেশ সামলাইতেছে। কারোর সাথে আপনি এরকম কম্পেয়ার করেন না। তার ক্যাপাবিলিটি আমার থেকে বেশি, আমার ক্যাপাবিলিটি কম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় সমাধান খুঁজে কমিটি করে দেওয়ার মাধ্যমে। এই যে বিপিএল এত অব্যবস্থাপনা হয়েছে, অনিয়ম হয়েছে, কমিটি করা হয়েছে যেন সব সমস্যার সমাধান। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, একটা কমিটি করা হয়েছে বিপিএল ম্যানেজমেন্ট কমিটি, যে কমিটির কনভেনার আমার ভাই আকরাম খান। আমার আপন ভাই না, আমার খুব প্রিয় মানুষ সেই অর্থে ভাই। সেই আকরাম খানের যে কমিটিটা করা হয়েছে, সেই কমিটি তার কমিটির সদস্যদের সাথে এখন পর্যন্ত 2টা মিটিং করতে পারেনি, একটাও পারেনি আমি যতটুকু জানি। বিপিএল শেষ হয়ে যাচ্ছে আর মাত্র বাকি 3-4টা ম্যাচ। সেই অবস্থায় যখন এরকম একটা সিচুয়েশন হয়, সেই অবস্থায় যখন সেই কমিটি করা হয়, কমিটির কোনো বৈঠক হয় না, তখন এটার দায় কে নেবে? সকালবেলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিউজ লিক হয়। আজকে আমাকে সেই প্রশ্নটা করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে। সংবাদ সম্মেলন মানে আপনি প্রশ্ন করতে পারেন, আমি করেছি শেষ পর্যন্ত। এবং সেই নিউজ লিক হবার পরে একরকম রিপোর্ট হয়, স্বাভাবিকভাবেই যে খবরটা জানানো হয় বিসিবির কোনো একটা অংশ থেকে, সেই রিপোর্ট তো সেরকম হওয়ারই কথা।
আবার বিকেল বেলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যরকম একটা প্রেস রিলিজ দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানটায় যেন দায় সেরে ফেলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানটায় যেন স্বচ্ছ হয়ে যায়। কিন্তু যেই ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়েছিল সে যেই হোক না কেন, সে খারাপ হোক, ভালো হোক, কালো হোক, ফর্সা হোক, সেটাই হোক না কেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেটা পারে? খেয়াল করে দেখবেন, আজকে যখন প্রশ্ন করা হয়েছিল রাজশাহী ফ্রাঞ্চাইজি এখানটায় কিভাবে ঢুকেছে, বারবার সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছিল এমন ভাবে যে আমরা সময় কম পেয়েছি, আমরা ভালোভাবে এটাকে মূল্যায়ন করতে পারিনি, এই টাইপের একটা বায়বীয় অ্যান্সার আমরা পেয়েছি বোথ পার্টি যারা আসলে এটার সাথে জড়িত ছিলেন, অ্যালং উইথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য মেম্বার সেক্রেটারি। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি আসলে করার ক্ষেত্রে বা পাবার ক্ষেত্রে এই মালিককে আসলে কোথা থেকে পাওয়া গেল, এই লোককে আসলে কোথা থেকে খুঁজে পাওয়া গেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কে কনভিন্স করলো, তাদের ফিনান্সিয়াল ট্রানজাকশনস গুলো দেখা হয়েছিল কিনা, এই ব্যাপারগুলোর কোনো উত্তর নেই। আজকে বিপিএল করা হয় এবং সেই বিপিএল ইন্টারেস্টিং পার্ট যেটা আমি যখন প্রশ্ন করলাম তখন প্রেসিডেন্ট উত্তর দিলেন যে আগের বিপিএল গুলোতে অনেক অনিয়ম হয়েছে। আগের বিপিএল গুলোতে অনিয়ম হয়েছে মানে কি একাদশ বিপিএল অনিয়ম করার লাইসেন্স আমরা পেয়ে যাই? আগের বিপিএল এ ব্যাংক গ্যারান্টি কেউ দেয়নি মানে কি এবারও দেবে না? তাহলে তো এবার যারা ব্যাংক গ্যারান্টি দেয়নি পরের বিপিএলও দেবে না, কারণ এটা তো তখন পরের বার আগের বিপিএল হয়ে যাবে। ভেবে দেখুন যে আমরা কোন ধরনের যুক্তিতে চলি, আমরা দলগুলোকে কন্ট্রোল করতে পারি না। ক্রিকেটাররা অপমানিত হন, ছোট হন, মালিক পক্ষ যা খুশি তা বলতে পারেন, সেই ব্যাপার নিয়ে ফাইনালি কি অ্যাকশনে যাবে সেটা আমার এক সহকর্মী প্রশ্ন করার পর দেন ক্লারিফিকেশন আসে। এর থেকে দুঃখজনক কি হতে পারে? এভাবেই চলছে আমাদের ক্রিকেট, এভাবেই চলছে আমাদের বিপিএল। ফিক্সিং ইস্যুগুলো নিয়ে নতুন করে কমিটি করা হয়েছে, সেই কমিটি যদি ওই বিপিএল ম্যানেজমেন্ট কমিটির মতো হয়, সেখানটাও যদি বিতর্কিত লোকজন ঢুকে যায়, এটাকে আমরা দেখেছি যে কমিটি করা হয়েছিল বিপিএল ম্যানেজমেন্ট কমিটি আগের আসরে ডিউস রেখে গেছেন এরকম ব্যক্তি, ডিফল্টার এরকম ব্যক্তি, যে ব্যক্তি আবার কোন একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিতে কোন একটা পার্টিকুলার দলে ইনভেস্ট করেছেন, যেখানটায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, সেই সমস্ত ব্যক্তিকে নিয়ে কমিটি করা হয়। প্রশ্ন করা হয়েছিল যে এক একজন বোর্ড ডিরেক্টর তারা 3-4টা ডিপার্টমেন্ট সামলান, এর মানে এই না যে এটা ভালোভাবে চলবে না। মন্ত্রীরাও তো একসাথে 3-4টা ডিপার্টমেন্ট সামলান, অনেক সচিবকে অতিরিক্ত দায়িত্বে আমরা দেখি যে 3-4টা ডিপার্টমেন্টে থাকেন, তার মানে এটা ভালোভাবে চলবে না, এই এক্সকিউজ দেওয়ার কি সুযোগ রয়েছে? বিপিএলটা যখন আমার প্রাইম টার্গেট এবং সেই প্রাইম টার্গেটটা যখন মাত্র মাস দুয়েকের মধ্যে শুরু হবে এরকম একটা সিচুয়েশন, তখন তো অন্য যে কোনো কিছুর বাইরে অন্য যত আয়োজনই হোক না কেন টার্গেট হওয়া উচিত বিপিএল। বলা হয়েছে অনেকগুলো কাজ আমরা করেছি, অনেকগুলো আয়োজন আমরা করেছি, এতগুলো টুর্নামেন্ট আমাদের হয়েছে, এর মাঝে সময় পাওয়া যায়নি। এই টুর্নামেন্ট করার জন্য কি বোর্ড ডিরেক্টরদেরকে মাঠে মাঠে ঘোরা লাগে? এই টুর্নামেন্ট করার জন্য কি বোর্ড ডিরেক্টররা বিপিএল গভর্নিং কাউন্সিলে মিটিং করতে পারেন না? এই টুর্নামেন্ট করতে গেলে কি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রপারলি ফর্ম করা যায় না? এই টুর্নামেন্ট গুলো করতে গেলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন করে সেটার জন্য 3 মাস ওয়েট করা লাগে? এই প্রশ্নের উত্তরগুলো দেবে কে? প্রশ্ন করা যায় না ভাই। আজকে আমি প্রশ্ন করতে গিয়েছি, সেখানটায় প্রশ্ন করা যায় না, খুবই দুঃখজনক। প্রেস কনফারেন্স মানে কি? প্রেস কনফারেন্স মানে হচ্ছে সেখানটায় আপনি প্রশ্ন করবেন, প্রেসের কাছে মুখোমুখি হবে কর্তা ব্যক্তিরা, সেই জায়গাটায় যখন প্রেসকে প্রশ্ন করার ক্ষেত্রে এম্বার্গো অনেকটা দিয়ে দেওয়া হয়, এটা খুবই দুঃখজনক। যে সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 7:30টায়, রাত 7:30টায়, 8:30টায়, সেখানটায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যখন সাংবাদিকদেরকে শুনতে হয় যে এতগুলো প্রশ্ন করা যাবে না, এই দায়টা কি সাংবাদিকদের? আপনারা লেট করে এসেছেন, আমরা প্রশ্ন করতে পারবো না, কারণ তাড়াতাড়ি আপনাদের বাসায় যেতে হবে। খুবই দারুণ বিপিএল হচ্ছে এবং এই বিপিএল আমরা দেখছি এখানটায় অনেক বুলি, অনেক কথা, অনেক অনুপ্রেরণামূলক স্লোগান, কিন্তু এন্ড অফ দ্য ডে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কে কতটুকু ফ্রম হার্ট ভাবে সেটা দেখার ব্যাপার। সবাই ভালো থাকবেন।